নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না, কারণ তার যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা সেইভাবে নির্বাচনটা হচ্ছে না। 25-30 বছর যাবৎ যা আমি দেখেছি, এ যাবৎকালে আমি অসুস্থ ক্রিকেট এইটা আমি কখনো দেখিনি। কেউ তামিমের পক্ষে, কেউ সাকিবের পক্ষে, কেউ বুলবুল ভাইয়ের পক্ষে, কেউ ফারুকের পক্ষে। সিগনেচারে গতকালকে একটা আপত্তির জমা হয়েছিল। তো ওই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের সাথে কি কথা হলো? আর গতকালকেও আমরা দেখেছি যে আসলে নির্বাচন কমিশনার প্রতিনিধি ছিল, নির্বাচন কোনো কমিশনার ছিলেন না। তো আসলে আজকে আপনি নিজের চোখে দেখেছেন কিনা নির্বাচন কমিশনারদের কাউকে? হ্যাঁ, ওনারা তিনজনই ছিল। তিনজনই ছিল। আমাদেরকে মানে আমি মহোডানের পক্ষ থেকে আমি আপত্তি দিয়েছিলাম। আমার কাছ থেকে আপত্তির ব্যাপারে জানতে চেয়েছেন ওনারা। আমি সময়ের ব্যাপারটা নিয়ে জানিয়েছি। ওনারা শুনেছেন। এই তো। আর মানে এই যে গতকালকেও যে জিনিসগুলো, যে সব মিলে হচ্ছে নির্বাচনের যেই বিষয়গুলো ঘটছে, হুম। যেহেতু আপনি বেশ কয়েক বছর কিংবা এক যুগেরও বেশি সময় আপনি এখানে ইনভলভ, সব বিষয়টা আসলে কীভাবে দেখছেন? যে মানে এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আসলে আপনার সন্তুষ্ট কিনা? না, আমি সন্তুষ্ট না। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না, কারণ এখানে মানে যেইভাবে প্রক্রিয়াটা হওয়ার কথা, যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা সেইভাবে নির্বাচনটা হচ্ছে না। এইখানে ভোটকে কন্ট্রোল করার চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে। আপনারা জানেন 4টা ক্লাব নিয়ে দুই পক্ষেরই একটা অভিযোগ ছিল। সেই 4টা ক্লাব নিয়ে একটা ব্যাপার, সেটাও আমি বলবো যে এটা ভোটের রাজনীতির জন্য, রাজনীতির কারণে হয়েছে। এবং এই যে 15টা ক্লাবকে আবার যে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এইটাও আমি মনে করি যে এইটাও আসলে সুন্দর ক্রিকেট না, ভালো ক্রিকেট না, সুস্থ ক্রিকেট না। এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এই 15টা ক্লাবকে যেই জায়গায় ভোট থেকে ওদেরকে ছাড় দেওয়া হয়েছিল, তারপর এটা নির্বাচন কমিশনে কিভাবে যায় বা পাঠিয়ে দিয়েছেন, সেটাও আমি বলবো যে এটা ভালো হয়নি। তাই আপনি কি নির্বাচনকে সামনে রেখে মানে ষড়যন্ত্রের একটা আভাস পাচ্ছেন কিনা, যে ক্লাবগুলোকে কুক্ষিগত করে সরকার আসলে একটা চাপ সৃষ্টি করছে? আমি আসলে এটা মানে ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে, ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। এটা আমি বিগত মানে সরাসরি ক্রিয়া সংগঠক হিসাবে গত 25-30 বছর যাবৎ যা আমি দেখেছি, এ যাবৎকালে আমি এরকম কোনো ঘটনা, এরকম কোনো অসুস্থ ক্রিকেট এইটা আমি কখনো দেখিনি। এটা এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না। হ্যাঁ, আপনি অনেক দীর্ঘ সময় ধরে ক্লাব সংগঠক হিসেবে আছেন, আপনি তামিম ইকবালকে বেশ ভালোভাবেই জানেন। সম্প্রতি একটা আপত্তির কথা আমরা শুনেছি, তামিম ইকবাল সাবেক নন রানিং ক্রিকেটার হিসেবে নির্বাচন করছেন, এমন একটা আপত্তির কথা জানানো হয়েছে। মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? মানে অবসরটা কি আসলে কিভাবে নেওয়া উচিত, কিংবা অবসরের সাথে নির্বাচনের কাউন্সিলের সাথে ব্যাপারটা? আমি এটা বলবো কি, আমার মানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কি, এই যে সংবাদ মাধ্যমগুলিও দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এইটা কেউ তামিমের পক্ষে, কেউ সাকিবের পক্ষে, কেউ বুলবুল ভাইয়ের পক্ষে, কেউ ফারুকের পক্ষে, যেটা অন্তত এই জায়গায় আমরা আশা করি না। আমরা চাই মানে সংবাদটা হবে নিরপেক্ষ, যেটা কারো পক্ষ না। এইটাও কিন্তু ওই ইয়েতে মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি এসেছে। একটা মানুষ রিটায়ার্ড সবসময় ঘোষণা দিয়ে করে না। সরকারি চাকরি রিটায়ারমেন্টটা ঘোষণায় হয়। আদারওয়াইজ আমরা আসলে এই জিনিসটা এটা বুঝি, একটা সিজন শেষ হলে এরপরে একটা খেলোয়াড় খেলবে কি না, তখন যা বোঝা যায় যে উনি রিটায়ারমেন্টে গেছে কি না। এটা ঘোষণা দিয়ে না। এটা বুলবুল তো বলেছে, স্পষ্টভাবে বলেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে না, উনি করে নাই, রিটায়ার করে নাই। ওনার রিটায়ারমেন্ট হয় মানুষের মৃত্যুর পর। এটা বুলবুল বলছে। তো আমরা মনে করি যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা ক্রিকেটের পক্ষে থাকেন, সাকিবের পক্ষে না, তামিমের পক্ষে না, বুলবুল ভাইয়ের পক্ষে না, ফারুকের পক্ষে না, না আমার পক্ষে। ক্রিকেটটা আপনাদের ক্রিকেটের স্বার্থটা এই জায়গায় আপনাদের অনেক বড় ভূমিকা থাকে।
থাকবে। থ্যাংক ইউ। না, একটা কথা ছিল যে ফারুক ভাইয়ের এগেইনস্টে মনে হয় আপনাদের একটা আপত্তি ছিল। আমি উত্তর দিয়েছি। সেটা নিয়ে আসলে ফারুক ভাইয়ের সঙ্গে আপনার মুখোমুখি বসানো হবে কিনা বা প্রক্রিয়াটা কি, এই প্রসেসটা কি, নিষ্পত্তির প্রক্রিয়াটা কি? ও, এটা যেহেতু এটা এখন আপিল বিভাগে গেছে বা নির্বাচন কমিশনের কাছে গেছে, আমাদেরকে ডাকছে, আমরা বলছি এটা ওনাদের মাধ্যমেই হবে। আর এইটাও তো ব্যক্তিগতভাবে আমি, এইটাও তো এই দিনটাও আসার কথা ছিল না। আজকে উনি একজন সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, এইটাও তো হওয়ার কথা ছিল না। এটা কি হওয়ার কথা ছিল? এটাও হওয়ার কি কথা ছিল না। বুল্লু লয়ার কি এটা এরকম হওয়ার কথা ছিল? এটাও তো ছিল না। ওনার ন্যাশনাল ফিগার, ক্রিকেটের জন্য আমাদের থেকে ওনাদের অবদান অনেক 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 বেশি বাংলাদেশ ক্রিকেটে। তো তাদের জন্য কি আমরা এই 1 ঘন্টা ছাড় দিতে পারি না? পারতাম না, কিন্তু এইভাবে তো হচ্ছে না জিনিসটা।